শিবাইদা মোরক্কো যাবে? মরক্কো? হ্যাঁ চল একবার ঘুরে আসি। ওই মরক্কো তো আর পারলাম না, কলকাতায় যদি কোনো মরক্কো থাকে। কলকাতা একটা মরক্কন থিম রেস্টুরেন্ট করেছে, যেখানে দুপুরবেলা 12টা থেকে বিকেলবেলা 4:30 অবধি আনলিমিটেড বফে সার্ভ করা হয়। তাহলে যাবে তো? হ্যাঁ চল, তাহলে যাবো, আমরা খাওয়া দাওয়া করবো এবং কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আপনাদেরও জানার ইচ্ছা হচ্ছে আমরা জানি, তাই চোখ রাখতে হবে ভিডিওটায়। মোরক্কো কেমন লাগছে? প্রথম এক্সপিরিয়েন্স। আর 15 তলার ওপর। হ্যাঁ, শিবাইদা বলছিল লিফটটা চলছে তো, নয়তো 15 তলায় উঠতে। তো যাই হোক, প্রথমেই আমি তো মেনুটা আপনাদের একটা শর্ট দেখালাম যে মেনুটায় কি কি আছে। তো ওখানে একটা জিনিস মেনশন করা ছিল, সেটা হচ্ছে যে একটা কমপ্লিমেন্টারি ওয়েলকাম ড্রিঙ্কস ওরা দেয়, কিন্তু এটা ওয়ান টাইম সার্ভ। আমাদের ব্লু লাগুন দিয়েছে, তো তাই যদিও বা গরম খুব একটা নেই এখন, আস্তে আস্তে শীতের দিকেই, তাই শিবাইদা একটু চিয়ার্স করে খাওয়া যাক। হ্যাঁ চলো, একদম সেই চিয়ার্স কে বলছি কি রকম। দেখুন, এখানে অ্যাকচুয়ালি দিস আ বারকাম রেস্টুরেন্ট, তো এটা এক্সপেক্টই করা যায় যে এরা যেসব মকটেল বানাবে দ্যাট উইল বি নাইস। তো অ্যাজ পার আর কি আমাদের এক্সপেকটেশন, এরা সেটাকে বজায় রেখেছে, তাই তো ভালো লাগলো তোমার? খুব ভালো। হ্যাঁ, সো দিস ইজ নাইস, এটা ভালো খেতে। এবং সাধারণত যেসব জায়গায় নর্মাল ব্লু লাগুন একটা কোনো রকমের বানিয়ে দেয়, সেরকম ঠিক নয়, তার থেকে একটু বেটার করেই বানানো। আপনারা এসে খেলে দেখতে পারেন। যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে যে এরা সমস্ত কিছু টেবিলে সার্ভ করে দিয়ে যায়, আমাদের গিয়ে গিয়ে কষ্ট করে নিতে হয় না। সো দ্যাট ইজ ওয়ান গুড থিং অ্যান্ড ওয়ান ব্যাড থিং অলসো, কারণ আমাদের বারবার চাইতে হয়, যেটা নিজেরা নিয়ে নিলে চাইতে হয় না। বাট এনিওয়েজ, তো প্রথমেই ওরা অনেক রকম জিনিস দিয়ে গেছে, যেগুলো আমি দেখালাম অলরেডি। আরেকবার করে বলে দিই, সেটা হচ্ছে যে ফার্স্টে 2 রকম স্যুপ দিয়ে গেছে। একটা হচ্ছে যে মানচাও স্যুপ, আর একটা হচ্ছে সুইট কর্ন স্যুপ। তার সাথে আছে প্যানকো ফ্রাইড চিকেন। ওদের মেনুটা একটু চেঞ্জ হয়েছে, আমাদের বললো আজকে। তো দিস ইজ প্যানকো ফ্রাইড চিকেন ননভেজ। এটা হচ্ছে চিলি গার্লিক চিকেন ড্রাই। এটা হলো কর্ন চিজ বলস, তার সাথে একটা ডিপ দিয়েছে, অ্যান্ড পনির টিক্কা, তার সাথেও একটা গ্রিন চাটনি দেওয়া আছে। সো দেখে তো খুব লোভনীয় লাগছে, এবং একটা কেচাপ দিয়ে গেছে, যেটা আমরা বাকি এগুলোর সাথে খেতে পারবো হোপফুলি। এই জেনারেলি এই প্যানকো ফ্রাইড চিকেনের জন্যই কেচাপটা, অ্যাজ ফার অ্যাজ আই নো। এবার একটুখানি এই নুডলস গুলো আমি আমার ম্যানচাও এর মধ্যে দিয়ে, ভালো ঠিক আছে মনে হচ্ছে, কারণ একেবারে ডুবে যায় জিনিসগুলো, ডোবেনি। স্পুন নিয়ে নিই, জাস্ট গিভ ইট আ ট্রাই। তারপর শিবাজিদার
ভেজ সুইট কর্ন স্যুপটা খেয়ে বলবে কিরকম। না একটা বেশ গার্লিকের স্মেল পাচ্ছি যখনই তুলছি, ইনফ্যাক্ট গার্লিকের ছোট ছোট স্লাইসেস দেখতে পাচ্ছি এবং ভেতরে চাংস অফ চিকেন ভালোই আছে। এগুলো আনলিমিটেড টাইমস আপনারা নিতে পারবেন অ্যান্ড দিস ইজ লুকিং নাইস। আই হোপ ইট টেস্টস নাইস টু। রিয়েলি নাইস, খুব ভালো খেতে, একটা ট্যাঙ্গি ফ্লেভার আছে ভেতরে অ্যান্ড চিকেনের চাংস ভর্তি। আই হোপ ইউ লাইক ইট, ভালো লাগবে। শিবাইদা তুমি এবার কি একটু তোমার স্যুপটা খেয়ে বলবে কিরকম? বেশ ঠিক আছে, খেয়ে দেখি কিরকম। ভেজিসও তো মনে হচ্ছে ভালো অ্যামাউন্টেই দিয়েছে, ভিতরে ভেজিসও বেশ ঘন আর কি। কিরকম? খুব ভালো, মানে বাফেতে যেরকম যেই সেই করে দিয়ে দেয় সেরকমই কি? না না না, ওরা খুব মানে যত্ন সহকারে বানিয়েছে মনে হচ্ছে। না, আমারও তাই মনে হলো স্যুপটা খেয়ে। তাহলে আমরা এক কাজ করি, স্যুপটা শেষ করি, করে আমাদের আজকে একজন নতুন মেম্বার আছে, তো সেও কিছু রিভিউ দেবে আশা করি। তো আমরা স্যুপটাকে স্টার্টারে যখন শিফট করব ততক্ষণ আপনারা একটু প্লিজ চোখ রাখুন, আমরা স্যুপটা শেষ করেই আসছি আবার। হাই গাইস, আমার নাম স্বর্ণেন্দু। আজ আমি দেবলীনাদি এবং রাহুলের জায়গায় এসেছি। অরূপদার ওয়াইফ দেবলীনাদির আজকে শরীরটা সত্যিই খুব খারাপ, আর আমাদের সঙ্গে যে ক্যামেরা করে রাহুল, ওর রিসেন্ট খুব একটা বাজে অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই আজকে আমার টার্ন পড়েছে খেয়ে আপনাদের রিভিউ দেওয়ার। চলুন শুরু করা যাক। কি কি নিয়েছিস বল। ফার্স্টে আমি ট্রাই করছি আজকে কর্ন চিজ বল। দেখতেই পাচ্ছেন সাইজগুলো কিরকম, বোমের মতন দেখতে। শুরু করাই। বাহ, বেশ মুচমুচ আওয়াজটাও কিন্তু পেলাম, ক্রাঞ্চি আছে না? ক্রাঞ্চি এবং খুবই ক্রিস্পি। ভেতরে চিজ আর কর্নের অ্যামাউন্টটা ব্যালেন্স করে দেওয়া, টেস্ট হিসেবে খুব ভালো। আর তার সাথে এই স্পাইসি মেয়ো ডিপটার সাথে খুব সুন্দর লাগছে খেতে, অসাধারণ। এটা ভালো বলছিস তো? এটা সত্যিই খুব ভালো। এরপর আরেকটা জিনিস আমি তো পাতে দেখতে পাচ্ছি, পাহাড়ের মতো নামা আছে, সেটা কি? এটা হচ্ছে গার্লিক পেপার চিকেন। এটা একবার ট্রাই করে দেখি। কোটিংটা মিডিয়াম এবং অনেকটা প্যান ফ্রাইড চিকেনের মতো খেতে হলো। একটা একটু এক্সট্রা ট্যাঙ্গি ভাব আছে এটাতে। এটা সত্যি যারা একটু ট্যাঙ্গি খেতে পছন্দ করে তাদের সত্যি খুব ভালো লাগবে খেয়ে। এটা কি মানে মোটামুটি তোর শ্রেডেড পিসেস অফ চিকেন কি? হ্যাঁ হ্যাঁ, এগুলো সব শেডেড পিসেস অফ চিকেন। হ্যাঁ, এটা বেবি কর্নের মতো সাইজ, বেবি কর্নের মতো সাইজ, কিন্তু খেতে সত্যি পারফেক্ট। মানে বাফে হলো নো কম্প্রোমাইজ আর কি। একদমই না, কোনো কম্প্রোমাইজ নেই। রান্না করেছে একদম বিয়ে বাড়ি খাবারের মতো। আচ্ছা, এরপর শিবাইদা একটা রিভিউ দেবে, তাই তো? হ্যাঁ ঠিক আছে, শিবাইদা রিভিউর পালা এবার। তাহলে শিবাইদা কি এটা? এটা হচ্ছে আমার মনে নাম ভুলে গেছো? না, নাম মনে কি বলো তো নাম? এটা পনির। পনির কি? পনির টিক্কা বলে, সাথে গ্রিন দিয়েছে, সস দিয়েছে। একটু খেয়ে দেখি কিরকম। অনেকটা আমি দেখাই, অনেকটা পনির আছে। পুরোটাই পনির? হ্যাঁ পুরোটাই। ক্রিম পনির কি? হ্যাঁ, এটা ক্রিম পনির লাগছে সেরকমই আর কি। সাইজটাও তো মোটামুটি বলো, একটা এমনি হাতে তুলে দেখিয়ে দাও তো সাইজ কিরকম। একটা সাইজ দেখছি মন্দ না, বেশ বড়ই। এই দেখো, হ্যাঁ ভালোই সাইজ, ভালো সাইজ। সবাই তো জানে যে আমার ফেভারিট চিকেন, আর যদি এরকম ভাজা ভাজা ক্রিস্পি চিকেন হয়, এর নাম হচ্ছে প্যাঙ্কো ফ্রাইড চিকেন। আমি তো পুরো স্টার্টারের প্লেটটা নিয়েই বসে পড়েছি, তবে স্বর্ণেন্দু চিন্তা নেই, তোকেও দেবো। তো এটার সাথে একটা যে সস দিয়েছে, তো সেই সসের সাথে ডিপ করেই খেতে হবে, বাট সাইজ মোটামুটি এরকম। সো দিস ইজ দ্য সাইজ ইউ ক্যান এক্সপেক্ট। ভেতরে কিরকম কি চিকেন আছে না আছে। আচ্ছা, আমি ফার্স্টে না ছিঁড়ে দেখাই আপনাদেরকে। এই দেখুন, একটা মিডিয়াম কোটিং আর চিকেন মোরালেস ফিল্ডি আছে যা মনে হচ্ছে। নাও হাউ ডাজ ইট টেস্ট, কতটা ক্রাঞ্চি সেটা একটু খেয়ে বলবো। একদম সেই শক্ত কাঠের মতো ওরকম না, লাইট ক্রাঞ্চি, খুব ভালো খেতে। ভেতরের জিনিসপত্র খুব ভালো দেওয়া আছে, ইটস আ পারফেক্ট ব্ল্যান্ড। এখানে সিরিয়াসলি বাফে হলেও খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু আমার খুব ভালো লাগছে এখনো অব্দি। মেন কোর্সটা আসুক, তারপর বাকিটা বুঝতে পারবো।
ততক্ষণ তো আপনার স্টার্টার মোটামুটি যতগুলো আছে দেখতেই পেলেন। এবার ক্রমশ প্রকাশ্য মেন কোর্সে কি আছে। স্টার্টার তো জমিয়ে খেয়েছি মানে প্লেট অলমোস্ট ফুল। শিবাজিদা খুব মানে একদম শেয়ানাবাজি করে পুরো এতে চলে এসছে, চাইনিজে চলে এসছে। 2 রকম আইটেম খাবে বলে শুধু চাইনিজ খাবে, তাও পুরোটা নেয়নি। হ্যাঁ, চাইনিজে এখনো 2 পিস মাঞ্চুরিয়ান বাকি আছে আর নুডলসের হাফের বেশি বাকি আছে। শিবাজিদার খাওয়ার আগে আমি 2-3টে জিনিসের সাথে একটু পরিচিতি করে দিতে চাই। এক হলো এসছে এরকম তন্দুরি রুটি, এরকম সাইজের তন্দুরি রুটি অনেকগুলোই দিয়েছে, জিরা রাইস, চিকেন কষা, ডাল মাখানি, আর মাঞ্চুরিয়ানটা তো যেরকম দেখালাম এটা ভেজ মাঞ্চুরিয়ান, তার সাথে ভেজ নুডলস। আচ্ছা, বিষয় হলো এখনো আমাদের স্ট্রাগানফটা আসেনি, তো ওটা এলে আমরা দেখাতে পারবো। তো স্ট্রাগানফটা আসার আগে শিবাজিদা বললো যে শিবাজিদারা খাবে, বলছে যত তাড়াতাড়ি খেতে পারি তত ভালো, কারণ ডেজার্টের জন্য বেশি করে জায়গা রাখতে চায়। তো তাই শিবাজিদা একটু খেয়ে বলো দর্শকদের যে মেইন কোর্সের ফার্স্ট চাইনিজ আইটেম কিরকম। চাউমিনটা দিয়ে শুরু করি। শিবাজিদা তো চাউমিন মোটামুটি ভালোই বাসে আমি যতদূর জানি, তবে ফ্রাইড রাইসটা বেশি পছন্দ মনে হয় শিবাজিদার। তবে অপশন নেই, কারণ আমি তো একটু ভেতো, তাই ভাতের আইটেম। চাউমিনটা ঠিকই আছে। ভেজিস তো ভালো রকমই দিয়েছে যা মনে হচ্ছে। হ্যাঁ, বেশি অনেক রকম ভেজিটেবলস। চাউমিন তো খেলে, ওটা মাঞ্চুরিয়ানটা খেয়ে বলো কিরকম। সাইজটা দেখিয়ে দাও আগে একবার দর্শকদের। এই যা কেটেই দিলা, সাইজ কি দেখাবে। এরকম সাইজ, বেশ 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 স্লিপারি আছে। বেশ বড়ই আছে, ঠিক আছে। আমি এটা দিয়ে খাই, খেয়ে দেখি কিরকম হয়। ভালো, মাঞ্চুরিয়ানটা টেস্টি বলছো? হ্যাঁ, বেশ সুইট, মিষ্টি মিষ্টি, ভালো। বললাম আসতে টাইম লেগেছে, এবং স্বাভাবিক টাইম লাগাটা কারণ কন্টিনেন্টাল ডিশও দিচ্ছে, তাহলে এরা ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল 3 রকমই দিচ্ছে। আমার সামনে এসে গেছে চিকেন স্ট্রগনফ। আহা হা হা, এই সুন্দর চিজি গ্রেভিটা দেখুন শুধু, আর ভেতরে তো মোটামুটি ভালো অ্যামাউন্ট অফ চিকেন দেখতে পাচ্ছি। একটু মিক্স করে খেয়ে বলবো কিরকম। সুন্দর সুন্দর। আমি যেরকম প্রথমে বলেছিলাম যে বাফে বলে কোথাও কম্প্রোমাইজ করে, সেরকম একদম মনে হবে। স্ট্রাগনফটা সত্যি একদম অথেন্টিক ভালো খেতে স্ট্রাগনফ, খুব ভালো লেগেছে। তবে না, আমি একটু ভুল বলেছি, এটা ভেজ স্ট্রাগনফ, কারণ এগুলো চিকেন না, দিস আর পনিরস। তো স্ট্রাগনফটা আপনারা চিকেন পাবেন না, ভেজ পাবেন। ভেরি নাইস। উফ, এত খাবার বাবা। ঠিক আছে, এবার আমার দায়িত্ব পড়েছে ডাল আর জিরা রাইসের একটা রিভিউ দেবার। এই যে জিরা রাইস নিয়েছি, একটু হলদেটা ভাব আছে রাইসটাতে, আর দেখি ডালটা কেমন। ও, ডালটা তো হেভি থিক মনে হচ্ছে রে। প্রচন্ড থিক, আপনারা দেখতেই পাচ্ছেন। নর্মাল যেমন মানে বাড়ির যেমন ডাল হয় সেরকম একদমই না, খুবই থিক। এটা ডাল মাখানি, মাখানি দিয়ে মাখিয়ে নিয়ে খেয়ে বলো কিরকম। মাখিয়ে নিই। খুব সুন্দর খেতে লাগছে ডালটার সাথে। একটু আমার নুনটা বেশি লাগছে ডালের খেতে, কিন্তু ওভারঅল যদি টেস্ট দেখি তাহলে সত্যি ভালো লাগছে। তো 10-এ কত দিবি? জিরা রাইস আর ডাল যদি মিশিয়ে খাই তাহলে সেটাকে আমি 10-এ 6 কি 6.5 দিই। আচ্ছা, ঠিক আছে। এবার বাকি রয়েছে আমার ফেভারিট চিকেন আর তন্দুরি রুটি। খেয়ে বলছি কিরকম, চোখ রাখুন ভিডিওটায়। তো যেমনটি বললাম যে আমি খাবো এই তন্দুরি রুটি, তার সাথে সবাই জানে আমার প্রিয় চিকেন। একটু সাবধানে নিয়ে নিই, তাহলে তো শিবাইদার মতো আমারও স্লিপ খেয়ে ধূপধাপ পড়ে যাবে। প্রচুর চিকেন দিয়েছে কিন্তু, তা আবার
মানে এখানেই শেষ নয়, আবার চাইলে আবার দেবে। তো চিকেনের পিসগুলো দেখুন, একদম মানে সলিড পিস অফ চিকেন, কার্পণ্য তো করেনি কিছুতেই। বিষয় হল খেতে কিরকম। রুটি দিয়ে খাই আর প্রিয় চিকেন। যাকে এক কথায় বলে না, ও লাভলি, একদম ও লাভলি, দারুণ খেতে, আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা, চিকেনের সাইজ বেশ ভালো, চিকেন খুব ভালো সফট হয়েছে, ভেতরে জুস ঠিকঠাক অ্যামাউন্টে পৌঁছেছে, এবং এই যে চিকেন কষার যে সত্যি কষা কষা ফ্লেভারটা, ঝোল ঝোল টালটালে এরকম নয়, সেটা পুরো ইনট্যাক্ট রেখেছে। আমার খুব ভালো, মানে এদের আপনার পেঁয়াজ, তারপর ধনে পাতা, এগুলোর প্রত্যেকটা ফ্লেভার খুব ভালো রকম বোঝা যাচ্ছে। ছোট ছোট লঙ্কা কেটে কেটে দিয়েছে। ইটস অ্যাবসলিউটলি লাভলি, আমার খুব ভালো লেগেছে। এরপর ডেজার্টের পালা। মেন কোর্স শেষ। খাওয়া দাওয়া খুব ভালো ছিল, কিন্তু পেটে জায়গা আলাদা করে থাকে কিসের জন্য? ডেজার্টের জন্য। প্রত্যেকটা বাঙালির পেটে শেষে একটা আলাদা জায়গায় থাকে ডেজার্টের জন্য, ঠিক তো শিবাই? আর সেটা যদি আইসক্রিম হয়, আইসক্রিম কিসের সাথে দিয়েছে? এটাই চকো ভুলে গেছে। এটা কি? এটা চকো ব্রাউনি। চকো ব্রাউনি। তোমাকে কটা ব্রাউনি দেবো বলো? দুটো করে। আচ্ছা, দুটো ব্রাউনি, একটা মিডিয়াম সাইজের, একটা বড় সাইজের তুলে দিলাম। হ্যাঁ। আচ্ছা, এবার তুমি একটু মিক্স করে খেয়ে বলো কিরকম। আইসক্রিমটা কি ভ্যানিলা মনে হচ্ছে তো দেখে? আইসক্রিমটা ভ্যানিলা। খেয়ে দেখো একবার। খুব ভালো, ভেরি নাইস। শিবাইদার তো ফেভারিট, ভেরি নাইস বলেই দিয়েছে, আমার আর নতুন করে কিছু বলার নেই। আমিও এবার একটা ছোট আর একটা বড় ব্রাউনি নিয়ে শুরু করে দেবো, আর আমাদের যে ক্যামেরা করছে তার আইসক্রিমটা গলে যাবে, তাই একটু ক্ষমার্জনা করে এখানে এই ভিডিওটা আপাতত বন্ধ করলাম। কোথায় এসেছি, কিভাবে এসেছি সব জানাচ্ছি, চোখ রাখুন ভিডিওটা। তাহলে শিবাইদা, আমরা তো কোথায় এসেছি সেটা জানাবো বলেছিলাম দর্শকদের, তাহলে তুমি একটু আমাদের দর্শকদের বলে দাও কোথায় এসেছি আমরা। এই দায়িত্বটাও আমি না, তুমি একটু নামটা মনে করে বলো। হাজার দুটো মানুষ নাম বেরোবে। তুমি মোরক্কোয় এসে মোরক্কান যে থিম রেস্টুরেন্টের নাম ভুলে গেলে? মরক্কন এটা শুনেছি, আমাকে সনন্দ বলেছিল, কিন্তু নামটা ভুলে গেছি। আচ্ছা, আমরা এসেছি 5&Dine। 5&Dine হচ্ছে সল্টলেক সেক্টর 5-এ। এখানকার প্রপার অ্যাড্রেস এবং গুগল ম্যাপের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো। এখানে আপনাদেরকে বললাম 425 টাকা করে পার হেড বিলিং হয়েছে, যেখানে আনলিমিটেড টাইমস, আনলিমিটেড ফুড ওরা সার্ভ করে দিয়ে যায় অন দ্য টেবিল, এবং প্রত্যেকটা খাবার আমাদের বেশ ভালো লেগেছে, এক্সেপ্ট দ্য ডাল, যেটাতে একটু নুন বেশি ছিল। অ্যান্ড দ্য ফুড ওয়াজ ভেরি নাইস। আমরা খাওয়ার অ্যাম্বিয়েন্স দুটো এখানে খুব এনজয় করেছি। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, ততক্ষণ এখানে আসতেই পারেন, তাই তো? তবে আমার একটা কথা বলার আছে, বেস্ট আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আজকে বেস্ট আইটেম কোনটা ছিল, আমি বলবো ডেজার্ট। ব্রাউনি আর আইসক্রিম। সাধারণ। দেখা হচ্ছে আর পরের ভিডিও। টাটা।